জীবনটা বড় অদ্ভুত, যেখানে যাই সেখানেই ঠকে যাই। অনেক মনের একটা সুখে একটা পেজ খুলেছিলাম, একটা ইউটিউব চ্যানেলে আসছিলাম। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা শুক্রবার সকাল থেকে শুরু করলাম। হয়তো মনের কষ্ট দুইটা কথা বলেই ফেললাম। অনেকদিন যাবৎ ভিডিও করতেছি। 2023 সালে আপনার শখের বিষয়ে একটা পেজ খুলেছি, এই ইউটিউব চ্যানেল খুলেছি। ইচ্ছা ছিল যে অনেক বড় হবে। তারপর মাঝে মধ্যে ইউটিউব চ্যানেলটা অনেকের কথা শুনেছি যে এই জায়গা থেকে কোনো সফলতা আসবে না। তখন আর কাজে আগ্রহ ছিল না, পেজটা রেখে দিয়েছি। তারপর 2024 সালে আগস্ট মাসের 2-3 মাস পর থেকে আবার পেজটা একটু চালু করলাম। এখন কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করি। তবে আপনারা যদি পাশে থাকেন তাহলে চেষ্টাটাও সফল হবে, কষ্ট আর মনে হবে না। কেন বললাম এই কথাগুলো? প্রথম ভিডিও ছাড়লে আপনাকে কেউ চিনবে না। আপনি সবার সাথে পরিচিতি বাড়ানোর জন্য সবার ভিডিও দেখবেন, সবার ভিডিওর পাশাপাশি কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ফেসবুকে তো অনেক আপডেট আসছে, আপডেটের কারণে অনেকে সেট আপ পেয়েছে, সেট আপের কারণে অনেকে টাকা ইনকাম করতে পারে না। বিশেষ করে আমিও সেট আপ পেয়েছি আজকে 4 মাস ধরে, তারপরে আমার কোনো ইনকাম আসে না। তারপরে আমি বসে নিয়ে হাল ছেড়ে নিয়ে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আমার কাজ যেটা আমি সেটা করি, কারণ কি ফেসবুক আর সংসার দুটি সমান। সংসারের কাজ করলে যেমন ভালো লাগে না, ফেসবুকের কাজ না করলেও, ইউটিউবের কাজ না করলেও ভালো লাগে না। যেটা আমার কাজ এটা আমি প্রতিদিনই করার চেষ্টা করি। তারপর যদি দেখি যে কোন দিন হয়তো পেজটা একদিন দাঁড়িয়ে যাবে, সেদিন হয়তো থাকবো বা থাকবো না, এরকম মাঝে মধ্যে মনে হয় যে মাঝে মধ্যে ছেড়ে দিই। আসলে অনেকের কথা শুনলে আবার ইচ্ছে করে যে আবার পেজটাতে কাজ করি। তারপর বলতেছি যে আপনাদের যদি একটু ভালোবাসা পাই, ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। এই তো আমি সকালবেলা কাজ সেরে আবার দুপুরে রান্না বান্নার জন্য চলে আসছি। আমরা কিন্তু আসলে বসে থাকি না। যে সকাল থেকে শুরু করে সেই বিয়ের পর থেকে স্বামীর সংসারের হাল ধরেছি। আজও সেই সংসারের সকাল থেকে শুরু করি। তারপরও শ্বশুরবাড়ির লোকেরা অনেক সময় অনেক কথা বলে। হাজব্যান্ড নামে সেই লোকটি বলে যে আমরা নাকি শুয়ে বসে থাকি, কি কাজ করি। আসলে আপনারা যদি কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা বসে নিই, আসলে কাজের ভিতর থাকি। অনেক কষ্ট হয় আমাদের কাজগুলো। তারপরে এই যে আজকে তো একটু বন্ধের দিন, সময় পেয়েছি। এমন সময় আসে, অনেক সময় পাই না। বাচ্চাদের স্কুল যখন খোলা থাকে তখন তো একদম সময় পাই না। তখন তো বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয়, আবার আনতে হয়। এখন যেই সময় বাচ্চাকে একা ছেড়ে দিতে ভয় পাই। আর আপনাদের এমন কিছু ভিডিও তৈরি করবেন যাতে সবাই বুঝতে পারে আমাদের কাজগুলো আসলে অনেক কষ্টের। আপনাদের কাজগুলো যেমন কষ্টের, আমাদের কাজগুলো কষ্টের। আমরা কাজকে আসলে ছোট করি না, আমরা মনে করি যে কাজ আসলে কঠিন। এই কঠিন কাজকে আমরা চেষ্টা করি যে নিজে পায়ে দাঁড়িয়ে ইনকাম করার চেষ্টা করি। আসলে আজও কি পারবো তাও জানি না। তবে সবাই একটু আমাদের ভিডিওটা আপনারা যারা নতুনদের সবার কাছে পৌঁছে দিবেন। আর তো নতুনরা অনেক কিছু জানে না, বোঝে না, শোনে না, তাদেরকে ভরসা দিবেন আপনারা। এই তো সংসারের কাজগুলো দেখবেন। এই যে ঘরটা পরিষ্কার করছি, এই রুমটা মোছা হয়েছে, এখন আবার ওই রুমটা মুছতেছি। তারপরে কিছু রান্না শেষ করলাম, কিছু রান্না কিন্তু চুলার উপরে আছে এখনও। এই তো পোলাও আর মাংস হয়ে গেছে, করলা ভাজি হয়ে গেছে। জাম্বুরা কেটে নিলাম আপনার হেয়ার জন্য। এখন করলা ভাজি করব। আর এক চুলায় ভাত বসেছি। কেউ আবার পোলাও খাবে, কেউ আবার ভাত খাবে, এই জন্য ভাতও রান্না করতে হয়, পাশাপাশি সব কিছু করতে হয়। আর ভিডিওটা লং হয়ে গেলে স্কিপ করবেন না, পুরো ভিডিও শেষ করবেন। কারণ কি ভিডিও বড় দেওয়ার চেষ্টা করতেছি আস্তে আস্তে। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার ভাইয়াকে খাবার দিলাম। প্রথম খাবারটাই আপনার ভাইয়াকে দিই। তারপরে আমরা আস্তে আস্তে নামাজ পড়ার পরে ভাত খাওয়া দাওয়া শেষ করি। আর সবাই অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটা কেমন হয়, আপনাদের যদি ভালোবাসা পাই ইনশাআল্লাহ ভিডিওটা আরও সুন্দর করার চেষ্টা করব। এই তো রান্না শেষ করে তাদের আবার খাবার দিতে হয়, আবার পাশে বসে থাকতে হয়, আবার একটা ভিডিও তৈরি করতে হয়। আমাদের কাজের চাপ
আরও বেড়ে গেছে। এখন ফেসবুক ইউটিউবে আবার ভিডিও দিতে হয়। তারপরে এই তো সন্ধ্যায় আবার একটু ডিম দিয়ে চালের গুঁড়ো দিয়ে, এটা কি ডিম জালি পিঠা বলে নাকি পিঠা বলে, সেটা তৈরি করলাম আপনার ভাইয়ের জন্য। সবাই ভালো থাকবেন, ভালোবাসা দিয়ে। আসসালামু আলাইকুম।